লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার উপরে বইছে। পানির তোড়ে দোকুলের চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের অনেক ঘরবাড়ি তলিয়ে গেছে, ভেঙেছে রাস্তা, কালভার্ট। আতঙ্কিত মানুষজন নিরাপদ আশ্রয়ে ছুটছে। উজানের ঢল এবং বৃষ্টিতে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়ন সহ হাতিবান্ধা, আদিতমারি এবং সদর উপজেলার বেশ কয়েকটি এলাকার নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দহগ্রাম ইউনিয়নের একটি পাকা রাস্তা এবং একটি কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ডুবে গেছে রাস্তাঘাট এবং ফসলের জমি, ভেসে গেছে খামার এবং পুকুরের মাছ। পরিস্থিতি সামাল দিতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। ডালিয়া ব্যারেজের পূর্ব পাশে ফ্লাড বাইপাসের উপর দিয়েও বইছে পানি। নদী তীরে রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন। মাইকিং করে সতর্ক করা হচ্ছে দুই পাড়ের বাসিন্দাদের। সন্ধ্যার পরে বহু পানি হয়েছে, বাদ ভাঙ্গে ছিঁড়ে চলে গেছে, তাতে আমাদের বহু সম্পত্তি ক্ষতি, আবাদ বসত ক্ষতি হয়ে গেছে। আবাদ বসত ফসল যাহা ছিল সবকিছু নদীর বন্যা এসে খেয়ে ফেলাইছে। আষাঢ় শ্রাবণ মাস যখন আসে তখন থেকে আমাদের এই দুঃখ ভোগ। খালিতে সবাই এসে আশা দেয়, কিন্তু আমরা তো আশায় থাকি, কিন্তু পারি না তো কিছু করতে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ আহমেদ শিপন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শিপন, আমাদেরকে জানাবেন যে এই পানিবন্দী যে মানুষ হয়ে পড়েছেন, কতজন আনুমানিক কত মানুষ পানিবন্দী হয়েছে, সেই সাথে ফসল এবং গবাদি পশুর ক্ষয়ক্ষতি নিশ্চয়ই হয়েছে। আমরা যদি পানি উন্নয়ন বোর্ড থেকে তথ্য পেয়েছি যে পানি এখন 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর পানি উন্নয়ন বোর্ড বলছে যে যেখানে পানি কমে গেছে এবং ভাঙছে সেখানে কিন্তু তারা জিওব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছেন। আমরা এই তিস্তা তীরবর্তী এলাকায় কিন্তু সকাল থেকেই আমরা ছিলাম এবং এখানে যেটি দেখেছি যে এই যে যারা তিস্তা চরাঞ্চলের মানুষরা জানেন যে গবাদি পশু কিন্তু বেশি লালন পালন করেন এবং তারা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন যে ফসলে, এবং ফসলের বিষয়ে কিন্তু তারা আক্ষেপ করে বলছে যে প্রতি বছরে কিন্তু তারা এই যে ক্ষতির মুখে পড়ছে ফসলের, সেটি কিন্তু তারা ক্ষতিপূরণ পায় না। আমরা এই বিষয়ে আসলে একজন কৃষক এবং তার বাড়ি কিন্তু তলিয়ে গেছে, তার বিষয়ে জানতে চাবো যে আপনার বাসা তো তলিয়ে গিয়েছিল, এখন আসলে কি অবস্থায় আছেন? আমরা একজন কালকে অনেক রাত পর্যন্ত মানে জায়গা ছিলাম, কখন পানি আসে কখন জিনিসপাতি ভাসি যায়। আমার বিকেল 3টার থেকে পানি যখন আসলো কম আসছে, এখন তারপরে অনেক বেশি হচ্ছে পানিটা, এবং এই তিস্তা নদীটা প্রতি বছরে আমাদের ক্ষতি করতেছে। আমরা চাই তিস্তা নদী যদি কার্যকর ভালো হয় তাহলে অনেক মানুষ আমাদের এখানে জায়গা জমি নিয়ে গাছ নদী সকল বাড়ি ঘর নিয়ে অনেক বাঁচতে পারবে। সেই জন্য এই আমাদের যদি খালি তিস্তা নদীর কাজটা হয়, আর আমরা কিছু চাই না, আমার ত্রাণ কিছু চাই না। আমাদের একটাই চাওয়া পাওয়া, সেটা হলো নদীর কাজটা আমাদের বাঁধ নির্মাণ। আসলে উনি বলছিলেন যে আসলে তিস্তা 2 তীরে যদি বাঁধ নির্মাণ হয় তাহলে কিন্তু তাদের যে পানিবন্দী সেটি কিন্তু তাদের এই কষ্ট থাকবে না। এবং আমরা সকাল থেকে যে লালমনিরহাটের 5টি উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন আদিতমারি, গোবর্ধন এবং হাতিবান্ধার গড্ডিবাড়ি, এবং ভারতের যে কানেক্টিভিটি দহগ্রাম, সেখানে কিন্তু অনেক ঘর বাড়ি এখনো পর্যন্ত পানির নিচে তলিয়ে রয়েছে। তো রেদওয়ানা, এই ছিল আমার কাছে তিস্তা নদীর সর্বশেষ আপডেট। শিপন, ধন্যবাদ আপনাকে।